নমস্কার, জয় মা ভবতারিণী। শ্রাবণ মাসের আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, গুরুজনকে অন্তরের প্রণাম। আমরা আলোচনা করব 19শে জুলাই থেকে 25শে জুলাইয়ের সাপ্তাহিক রাশিফল। তার আগে দু একটি কথা আপনাদেরকে বলে রাখাটা দরকার। আপনারা যারা আমার রাশিফল দেখেন তারা খেয়াল করবেন, আমি একটি কথা বলিনি যে রাশিফল কখনোই ওভারঅল আলোচনা মাত্র। রাশিফল কখনোই ডেপথ আলোচনা নয়, কারণ ডেপথ আলোচনার জন্য প্রত্যেকের জন্মকুণ্ডলী শেষ কথা বলবে, তাই তো? কারণ আমি যদি মেষ রাশি নিয়ে বলি, তো মেষ রাশির কোটি কোটি ছেলে মেয়ে আছে, প্রত্যেকটা রাশিরই, তাই মেষ থেকে মীন অব্দি। তো এটা প্রত্যেকের বলে দেওয়া উচিত। এটা আপনার সাথে হতেও পারে, নাও হতে পারে। এটা একটা আপনি সতর্ক বলুন, পজিটিভ বলুন, আহ, যেটাই আপনি বলুন, এই জন্য রাশিফলগুলো মূলত করা হয়, এর বাইরে কিন্তু কিছু নয়। দ্বিতীয়ত, আপনারা খেয়াল করবেন, এখন তো সবার কাছে মোবাইল রয়েছে, যে যার মতন ভিডিও পোস্ট করে। এতে কি হয়, লোকে মিসগাইড হয়। যেরকম সম্প্রতি দেখবেন যে লগ্নে যে কোনো একটা গ্রহ, রাহু থাকলে এই হয়, দ্বিতীয় রাহু থাকলে এই হয়, তৃতীয় থাকলে এই হয়, বা শনি থাকলে এই হয়, শনি অষ্টমে থাকলে ওটা হবে, শনি দশমে থাকলে এই হয়, বিভিন্ন বিভিন্ন গ্রহ নিয়ে কথা বলে। এগুলো না সস্তার জ্যোতিষ। সস্তার জ্যোতিষ কেন বললাম কথাটা? এগুলো জ্যোতিষের কোনো এডুকেশনই নয়, এগুলো জ্যোতিষের বেসিকও নয়। তার কারণ আমি ধরে নিচ্ছি আপনারও লগ্নে রাহু বসে আছে, আমারও লগ্নে রাহু বসে আছে, আছে তো? এবার লগ্নে রাহু, কোন লগ্নে রাহু বসে আছে, রাহু কার নক্ষত্রে বসে আছে, রাহু কত ডিগ্রি নিয়ে বসে আছে, রাহুর উপরে আপনার জন্মকুণ্ডলীর কোন কোন শুভ গ্রহ বা কোন কোন অশুভ গ্রহের দৃষ্টি গেছে, আপনার আদৌ রাহুর দশা অন্তর্দশা চলছে, বা আপনি আপনার জীবনে আদৌ রাহুর দশা ফেস করবেন, এই সমস্ত কিছু ক্যালকুলেশন করার পরেই বিচার করা সম্ভব যে আপনার লগ্নে রাহু বা শনি বা মঙ্গল বা বৃহস্পতি আপনাকে কি ফল দেবে। বলতে পারলাম ব্যাপারটা? তো এগুলো নিয়ে যদি ওভারঅল ভাবে যদি বলে দেখেন, এগুলো ওভারঅল আলোচনা তো নয়। রাশিফল ওভারঅল আলোচনা হতে পারে, ওগুলোকে আপনারা লাইটলি নেবেন। কিন্তু যখন আপনি দেখলেন, হ্যাঁ ইনি তো ঠিক বলছে, আমার তো লগ্নে রাহু, তার মানে আমার সর্বনাশ হয়ে গেল, বা আমার অত্যন্ত ভালো হলো। আপনার সর্বনাশ হবে না আপনার অত্যন্ত ভালো হবে, এটা সেই জ্যোতিষী, সে মেল হোক বা ফিমেল হোক, তার একটা কথাতে হবে না, পুরো জন্মকুণ্ডলী বিচার করতে হবে। আমি প্রশ্ন করতে চাই সেই এই ধরনের মানুষদের, যারা নিজেদেরকে জ্যোতিষী বলে এগুলো পোস্ট করে, আপনারা যা বলছেন জেনে বুঝে বলছেন তো? পড়াশোনা করুন না কেন? ভিউয়ার্স বাড়ানোর যদি এসব কথা বলেন, আপনারা টোটকা দেন, উপাচার দেন, লটারির সংখ্যা নাম্বার দেন, তো সেই টোনা টোটকা উপাচার করে আপনারা নিজেরা কোটিপতি হয়ে যাচ্ছেন না কেন? তাই না? আমার হাতে যদি এরকম কোনো ফর্মুলা থাকে, যে ফর্মুলাতে আমার উপর থেকে প্রচুর অর্থ ঝরবে, আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, তো সেই ফর্মুলা থোড়ি আমি অন্যকে দেব, সেই ফর্মুলা আমি নিজে ইউজ করব। বিষয়টাকে ভেবে দেখবেন, সেই ফর্মুলা আমি বাইরে দেব না তো, সেই ফর্মুলা আমি নিজে ইউজ করব, তাই নয় কি? তো এগুলো প্র্যাকটিক্যাল হন লাইফে, নাহলে বড় মুশকিল। এবং জ্যোতিষশাস্ত্র তো এইভাবেই কদর্যপূর্ণ হচ্ছে দিন দিন। কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, জ্যোতিষ নিয়ে কোনো পড়াশুনো নেই, 2 মাস 3 মাস ইউটিউব ঘাটলো, 2 মাস 3 মাসে কলকাতার বিভিন্ন জায়গাতে কোর্স করলো, করে সব বড় বড় জ্যোতিষী পিএইচডি তান্ত্রিক হচ্ছে। আরে পিএইচডি আমি আমার নামের পাশে চাইলেও পিএইচডি বসাতে পারি, ডক্টরেট লাগাতে পারি, 10 থেকে 12 হাজার টাকা খরচা আছে। আপনারা জানেন না যে পিএইচডির জন্য ইউজিসি অনুমোদন লাগে? তো ইউজিসি অনুমোদন কোনো অ্যাস্ট্রোলজিক্যাল যেসব সংস্থাগুলো রয়েছে, এগুলো একটাও ইউজিসির অনুমোদন করা নয়। তো পিএইচডি কি করে দেবে? পিএইচডি, আমি একটা ইনস্টিটিউট খুলেছি, আমি পিএইচডি ডিগ্রি প্রদান করছি কিছু সামান্য অর্থের বিনিময়ে, এবং লোকে ওগুলো আকৃষ্ট হচ্ছে। গোল্ড মেডেলের গল্পও তাই, টাকা দিয়ে দিচ্ছি কোনো সংস্থাকে, তারা আমাকে গোল্ড মেডেল দিয়ে কয়েকটা ছবি ক্লিক করছে, আমি আমার চেম্বারের মধ্যে সেই ছবিগুলো রেখে দিচ্ছি, অ্যাডের মধ্যে লিখে দিচ্ছি যে ডবল গোল্ড মেডেল, ট্রিপল গোল্ড মেডেল, 10 বার গোল্ড মেডেল পেয়েছি। এগুলো দিয়ে লাভ আদৌ কিছু হয়? এগুলো দিয়ে লোকের উপকার হয়?
এগুলোতে সত্যি মানুষের প্রবলেম কি সলভ হয়? হ্যাঁ, একটা সময় অবধি লোকে আকৃষ্ট হতে পারে ওগুলো দেখে, কিন্তু জ্যোতিষ কাউকে আকৃষ্ট করার বিষয় নয়। জ্যোতিষ সমাজের মঙ্গল করার বিষয়। আমিও এখানে দান ছত্র খুলে বসিনি বা আমি খুব মহান বা মহৎ নই। এটা আমারও রুজি রুটি, আমাকেও 2 টাকা কামাতে হয়, রোজগার করতে হয়, কিন্তু পথটা যেন অসৎ না হয়, এটা মাথায় রাখি। এবার আপনারা এটা বিচার করুন, আমি ঠিক বললাম না বাকিরা যারা বলছে তারা ঠিক বলছে। আলোচনা করি। সপ্তাহের প্রথমেই লগ্নাধিপতি মেষ রাশির মঙ্গল দ্বিতীয় থাকার দরুন আপনাদের কিন্তু অর্থনৈতিক জায়গাটা বা অর্থনৈতিক শ্রীবৃদ্ধিটা ভালো হবে না। সেভিংস নষ্ট হবে, কথার মিষ্টতা নষ্ট হবে, কথাবার্তার জন্য সম্পর্ক খারাপ হবে। তবে কর্মের জায়গাটা অনেকটা পজিটিভ হবে। রোজগারের জায়গাটা ডিস্টার্ব হলেও, সেভিংস নষ্ট হলেও, কর্মের জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হবে মেষ রাশির ক্ষেত্রে, বা হওয়ার চান্সেস রয়েছে মেষ রাশির ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের দিক থেকে যারা গর্ভবতী মহিলা তারা সতর্ক, সাবধানতা অবলম্বন করুন, সাবধানে চলাফেরা করবেন এবং হুটোপাটি করে কোনো কাজকর্ম করবেন না। এতে চোট আঘাত পাওয়ার প্রবণতা রয়েছে লোয়ার পার্টে। যে কোনো মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, শিক্ষা জীবনটা বা শিক্ষাক্ষেত্র এই সপ্তাহে ভালো থাকবে বলে আমি বিশ্বাস করি। বাড়ির পরিবেশ হেল্পফুল, সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে পারবেন। এবার দেখব বৃষ রাশি। চটকা গরম, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্ষতি, আর্থিক দিক মধ্যম। তবে ব্যবসায়িক বা বড় ইনভেস্টমেন্ট করার পূর্বে ভাবনা চিন্তা করে, পরিস্থিতি বিচার করে, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে আপনার ইনভেস্ট করা উচিত হবে এই সপ্তাহে। এডুকেশনে আরো একটু মন দিন, তবে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে ভালো হবে বলেই আমার কিন্তু মনে হচ্ছে, যখন আপনি মেষ রাশির যখন আপনি বৃষ রাশির জাতক কিংবা আপনি বৃষ রাশির জাতিকা। সম্পর্ক ভালো থাকছে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য। মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে নিজের বুদ্ধির দৌলতে অনেক নেগেটিভিটি বা অনেক অশান্তি, অনেক ঝুড়ঝামেলা আপনি ব্যালেন্স করতে পারবেন, ব্যালেন্স করে চলতে পারবেন। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হবে, ভ্রমণের যোগ রয়েছে, আটকে থাকা কর্ম উদ্ধার হবে। যে কাজগুলো আটকে গেছিল, পেন্ডিং হচ্ছিল না, এন্ডে গিয়ে ব্রেক হচ্ছিল বারংবার, এই সপ্তাহে অনেকটা কাজ এগোবে। এটা কনফার্ম দিলাম আপনাদেরকে আমি। মিথুন রাশির অনেকটা কাজ কিন্তু এগোবে এই সপ্তাহে। সবার ক্ষেত্রে সব হবে না, কিন্তু অনেকেরই অনেক কাজ হবে মিথুনের এই সপ্তাহে, আটকা থাকা কর্মগুলো বেসিক্যালি। কর্কট রাশির ক্ষেত্রে যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন, ল নিয়ে পড়াশোনা করছেন, ফার্মাসি নিয়ে পড়াশোনা করছেন, ভেরি গুড, ওয়েল অ্যান্ড গুড। সেলফ প্রফেশন একটু দেখে শুনে চলবেন বাকিরা। ব্যবসায়িক উন্নতি, শ্রীবৃদ্ধি ঘটবে। চাকরির ক্ষেত্রে প্রমোশন, ট্রান্সফারের জন্য ভালো সংযোগ, কর্মপ্রাপ্তির জন্য ভালো সংযোগ, অর্থনৈতিক জায়গাটা ভালো। চোখের সমস্যা, মাইগ্রেন রিলেটেড প্রবলেম, যাদের হার্টের কোনো ডিজিজ রয়েছে বা কিডনি সংক্রান্ত কোনো ডিজিজ রয়েছে, তারা এই সপ্তাহে সাবধানতা অবলম্বন করে চলবেন। অর্থনৈতিক উন্নতি ঘটবে, টাকাও খরচ হবে, সেটা অ্যাভারেজ আছে, ঠিকঠাক আছে। এবার আমরা দেখব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে যে সমস্ত মহিলাদের পিসিওডি প্রবলেম রয়েছে তাদের বৃদ্ধি, গ্যাস অম্বলের প্রবলেম বৃদ্ধি। শরীর কন্ট্রোলে রাখতে হবে, শরীর সতর্ক থাকতে হবে। মানসিক অবসাদে ভুগবার চান্সেস রয়েছে, অর্থ খরচ হবে, ঋণ নেওয়ার প্রবৃত্তি বাড়তে পারে। সাবধানতা অবলম্বন করে চলবেন সিংহ রাশির জাতক জাতিকার এই সপ্তাহে। দাম্পত্য সম্পর্ক, প্রেমের সম্পর্ক, ভাতৃকালীন বা ভাতৃস্থানীয় যে কোনো সম্পর্ক এই সপ্তাহে আপনাকে ভালো অ্যাডভান্টেজ, ভালো ফিডব্যাক দেবে। আপনি হেল্প পাবেন, সহযোগিতা পাবেন তাদের তরফ থেকে। পড়াশুনোর জায়গাতে আরো বিশেষ করে আপনাদেরকে মনোসংযোগ দেওয়াটা জরুরি। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মুড সুইং হওয়ার প্রবণতা প্রচন্ড পরিমাণে লক্ষ্য করতে পারবো। হঠকারী সিদ্ধান্ত, আবেগপ্রবণ হয়ে যাওয়ার সিদ্ধান্ত দেখতে পারবো। আবেগ চালিত হয়ে কিছু ভুল সিদ্ধান্ত আপনি নিতে পারেন, যেটা আপনাকে আর্থিক এবং পারিবারিক দিক থেকে ক্ষতি করতে পারে, যখন আপনি
কন্যা রাশির জাতক কিংবা জাতিকা, দাম্পত্য সম্পর্ক ভালো থাকছে না, ব্যবসায়িক উন্নতি বা শ্রীবৃদ্ধির ক্ষেত্রে অনেকটা বাধা জরাজীর্ণতা থাকবে। তবে সপ্তাহের শেষ দিকে ভালো একটা অ্যাচিভমেন্ট অন্তত কর্মক্ষেত্র এবং অর্থনৈতিক দিক থেকে আপনি লাভ করতে পারেন যখন আপনি কন্যা রাশির জাতক কিংবা জাতিকা। এবার দেখব তুলা রাশি। তুলা রাশির ভ্রমণ রয়েছে, প্রতিবেশীদের হেল্প পাবেন, সম্পর্ক ভালো হবে, কমিউনিকেশন স্কিলস ভালো হচ্ছে এই সপ্তাহে। আর্থিক কিছুটা চাপ থাকলেও সেটা কাটিয়ে উঠতে পারবেন। সোশ্যাল অনুষ্ঠানগুলোতে নজর দিন, নাম বৃদ্ধি কর্মক্ষেত্রে তুলার, সম্পর্ক ভালো থাকবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ ভালো নয়, অশান্তি কলহর আবহ বাড়িতে থাকবে, এডুকেশন ভালো হচ্ছে না, প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে বা চাকরির কোনো পরীক্ষা থেকে থাকলে যে কোনো সেখানে সমস্যা লক্ষ্য করা যায় বৃশ্চিকের। যারা বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা নেশা ভাঙের সাথে যুক্ত তাদের উদ্দেশ্যে বলবো এই রিলেটেড শারীরিক অসুস্থতার পূর্ণ সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। সাবধানতা অবলম্বন করুন, লাগামহীন জীবনযাত্রা থেকে বিরত থাকুন, জীবনে লাগাম রাখাটা দরকার। ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে আর্থিক চাপ কমবে, মানসিক আনন্দ পাবেন, শরীর স্বাস্থ্যের দিকটা রিকভারি ঘটবে, কিছু প্রাপ্তিযোগ রয়েছে, দাম্পত্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি হতে পারে ধনুরাশির এই সপ্তাহে। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো যাবে, অনেকটাই ভালো যাবে আগের তুলনায়। পুরনো কিছু লোকের সাথে পরিচয় ঘটবে, হেল্প পাবেন কাছের লোকদের, আর্থিক দিকটা ভালো, কোনো ফটকা বা হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তির যোগ হতে পারে মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। কুম্ভ রাশি, পড়াশুনোর জায়গা ভালো, রেজাল্টের জায়গা ভালো, পড়াশোনার ক্ষেত্রে আরো মনোনিবেশ করুন, ভালো হবে। জব ট্রান্সফারের জন্য সপ্তাহটা শুভ, বেকারদের কর্মের যোগ রয়েছে, গৃহ শান্তি বজায় থাকবে। তবে কাছের বন্ধু বান্ধবদের থেকে বা কাছের লোকদের থেকে শত্রুতা বৃদ্ধি কিন্তু এই সপ্তাহে কুম্ভ রাশির। ভ্রমণের কিছু যোগ রয়েছে। এবার দেখব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মীন রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের সাহস বৃদ্ধি হবে, রিস্ক নেওয়ার প্রবৃত্তি বৃদ্ধি হবে, এডুকেশন নো ডাউট ভালো হচ্ছে, রিস্ক নিয়ে কাজ করলে জয়লাভ করতে পারবেন, তবে একটু বুঝে শুনে কাজ করবেন। পঞ্চমে রবি বৃহস্পতির একটা পজিটিভ অ্যালিগেশন আমরা দেখছি, সেখানে অনেকটাই আপনি কিন্তু চাকরির ক্ষেত্রে বিশেষ করে ব্যবসার তুলনায় উন্নতি করতে পারবেন, নামযশ খ্যাতি বৃদ্ধি হবে চাকরি এবং ব্যবসা দু ক্ষেত্রেই। তবে পেটের সমস্যা, পেটের গোলযোগ, ইউরিনারি কিছু সমস্যা হতে পারে, স্পাইনাল কর্ডে কিছু সমস্যা, ব্যথাজনিত কষ্ট আপনি পেতে পারেন এই সপ্তাহে, এটা একটু মাথায় রেখে চলবেন আমাদের মীন রাশির জাতক এবং জাতিকারা। এই ছিল ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।